নমস্কার, আপনাদের নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত। আমি নীল। সবার আগে চোখ রাখবো আমরা এই মুহূর্তে আবহাওয়ার খবরে। রাজ্যের আকাশ কেমন থাকবে আগামী 24 ঘন্টা, বা রাজ্যের আবহাওয়া কেমন থাকবে এবং তার সঙ্গে সারা দেশের আবহাওয়া কেমন থাকবে সেই খবরই আপনাদের এখন জানাবো। ঘূর্ণাবর্তর কারণে রাজ্যে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। আগামী সপ্তাহতেই শীতের বিদায় আনুষ্ঠানিকভাবে হয়ে যাবে বলে জানিয়েছে প্রাথমিকভাবে আইএমডিএ। দিল্লির মৌসুম যেটা জানিয়েছে, আগামী সপ্তাহ থেকেই গোটা দেশ জুড়ে শীতের বিদায় বেলা শুরু হয়ে যাবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা। অঙ্কিতার থেকে প্রথমে আমি জেনে নেব যে এ রাজ্যের সর্বশেষ বা আজকে সকালে আবহাওয়া অফিস ঠিক কি বলেছে, যদি সেটা আমাদের দর্শকদের তুমি একবার জানাও। একদম। দেখো নীল, আমরা শীত কাটিয়ে কিন্তু বসন্তে দাঁড়িয়ে আছি। আর বসন্তে বৃষ্টির হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা থাকে না, বা বসন্তে বৃষ্টি প্রায় হয় না বললেই চলে। কিন্তু এই বছর আইএমডি জানাচ্ছে যে বসন্তে অকাল বৃষ্টিতে নাজেহাল হবে গোটা ভারতবাসী। এবং সেই জায়গায় পশ্চিমবঙ্গ ছাড়া আরো একাধিক জায়গা, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, সেই সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী একাধিক রাজ্যে কিন্তু রয়েছে বর্ষণের একটা পূর্বাভাস। বিশেষ করে উত্তর ভারতের হিমাচল প্রদেশে বরফপাতের কমলা সতর্কতা এই মুহূর্তে জারি করা হয়েছে আইএমডির পক্ষ থেকে। এদিকে অসম সহ বিভিন্ন জায়গায় বর্ষণের দিক থেকে পিছিয়ে নেই। রাজ্যে রাজ্যে আবহাওয়ার অবস্থা কিন্তু রয়েছে বেশ খারাপ। অর্থাৎ ছত্তিশগড়ের যে মধ্যভাগ, সে মধ্যভাগে একটা ঘূর্ণাবর্ত, যে যার জেরে ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছিল হাওয়া অফিস বা আবহাওয়া দপ্তরের তরফে। এবং আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে বিভিন্ন জেলাগুলি রয়েছে, তৎসঙ্গে দেশের অন্যান্য যে সমস্ত রাজ্যগুলি রয়েছে, যেমন অসম, যেমন ব্যাঙ্গালোর, সে সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা এই মুহূর্তে দেওয়া হচ্ছে। আজকের আবহাওয়া যদি আমি তুলে ধরি, আজ সকাল থেকেই কিন্তু রাজ্যে ঘন কুয়াশার কোনো দাপট ছিল না, রোদে ঝলমল করছে। অর্থাৎ সকাল প্রায় 7টা থেকে 8টা নাগাদ একটা মেঘলা আকাশ পরিলক্ষিত হলেও এখন কিন্তু তপ্ত রোদ বা একটা ভ্যাপসা গরম পরিলক্ষিত হচ্ছে। তুমুল বৃষ্টির এই মুহূর্তে রাজ্যে কোনো সম্ভাবনা নেই, কিন্তু আগরতলা হাওয়া অফিস জানাচ্ছে যে আজ রাজ্যের বিভিন্ন জেলাতে, উদয়পুর, বগাফা থেকে শুরু করে বিভিন্ন জেলাতে হালকা থেকেও কম বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। অন্যদিকে যদি আমি দেশের অন্যান্য রাজ্যগুলির কথা বলি, হরিয়ানা, চণ্ডীগড়, পশ্চিমের উত্তরপ্রদেশ, পশ্চিম উত্তরপ্রদেশ, পাঞ্জাব, সে সমস্ত জায়গায় কিন্তু আজ একটা ভারী অঙ্কিতা শুনতে পাচ্ছ? অঙ্কিতার সঙ্গে যোগাযোগ একটু বিচ্ছিন্ন হয়েছে। আমি আবারও অঙ্কিতার কাছ থেকে জানার চেষ্টা করব যে আজকে রাজ্যের আবহাওয়া কিরকম থাকবে। অঙ্কিতা গোটা দেশের আবহাওয়ার পরিস্থিতি বলছিল, কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের জন্য হয়তো অঙ্কিতা আমাদের সঙ্গে এই মুহূর্তে নেই। তবে আমরা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করছি অঙ্কিতার সঙ্গে। অঙ্কিতার সঙ্গে থেকে কথা বলে, হ্যাঁ, অঙ্কিতা আমাদের সঙ্গে আবার লাইনে জুড়ে গেছে। অঙ্কিতা, রাজ্যের পরিস্থিতি কিরকম আছে সেটা যদি একবার আমাদের জানাও। একদমই। দেখো, আজ সকাল থেকেই কিন্তু ঝলমলে রোদ পরিলক্ষিত হয়েছে, যদিও সকাল 7টা থেকে 8টা পর্যন্ত একটা মেঘলা আকাশ পরিলক্ষিত হয়েছিল। ঘূর্ণাবর্তের কারণে যেহেতু দেশের হরিয়ানা, চণ্ডীগড় এবং পশ্চিমী উত্তরপ্রদেশ, পাঞ্জাবে একটা বর্ষণের সম্ভাবনা রয়েছে, তাই সেক্ষেত্রে কিন্তু আমাদের রাজ্যে প্রায় সকাল 8টা পর্যন্ত একটা মেঘলা আকাশ পরিলক্ষিত হয়েছে, বা আমরা বলতে পারি একটা ঘন মেঘ পরিলক্ষিত হয়েছে। কিন্তু ইতিমধ্যেই কিন্তু ঝলমলে আকাশ পরিলক্ষিত হচ্ছে, রোদের দাপট রয়েছে যথেষ্ট। আইএমডি এবং আগরতলা হাওয়া অফিস জানাচ্ছে যে রাজধানী আগরতলায় কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করছে। রাজধানী আগরতলা ছাড়া যদি আমি একটু প্রত্যন্ত এলাকাগুলি বলি, অর্থাৎ বগাফা বা এডিসি এলাকাগুলি, সেখানে কিন্তু তাপমাত্রা বাড়লেও শীত হালকা একটা আমেজ সকালেও পরিলক্ষিত হয়, এবং বেলা কমার সাথে সাথে, অর্থাৎ যখনই সন্ধ্যা গড়িয়ে আসে তখন আবার প্রত্যন্ত এলাকাগুলিতে কিন্তু হালকা হালকা শীত অনুভূত হয়। যদিও একেবারে আমাদের প্রাণ কেন্দ্র অর্থাৎ আগরতলা শহরের কথা যদি আমি বলি, আগরতলা শহরে কিন্তু আমরা বলতে পারি একেবারে শীতের বিদায় ঘন্টা বেজে গেছে। অন্যদিকে রয়েছে তোমার ঘূর্ণাবর্ত, যার ফলে কিছুটা প্রভাব রাজ্যে পড়ছে, বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে যদি আমি একটু বৃষ্টির পরিসংখ্যানটা তোমাকে তুলে ধরি, তবে কিন্তু রাজ্যের ধলাই জেলাতে বৃষ্টির একটা সম্ভাবনা জানাচ্ছে হাওয়া অফিস। হাওয়া অফিস জানাচ্ছে যে ইতিমধ্যেই ধলাই, ঊনকোটি এবং উত্তর জেলার 1-2টি জায়গায় একটা বৃষ্টির সম্ভাবনা
রয়েছে এবং বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে, ঠিক তেমনি পশ্চিম জেলাতেও কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে। এবার আসছে যে কোন জেলায় সব থেকে বেশি তাপমাত্রা থাকার একটা সম্ভাবনা রয়েছে। দেখো, সব থেকে বেশি তাপমাত্রা থাকতে পারে সিপাহীজলায়, যেখানে স্বাভাবিকের চেয়ে একটু বেশি তাপমাত্রা থাকবে বলেই হাওয়া অফিস জানাচ্ছে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রার কথা যদি আমি বলি, তবে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু থাকছে তোমার খোয়াই এবং উত্তর জেলার দিকে, যেখানে স্বাভাবিকের চেয়ে একটু কম তাপমাত্রা থাকবে বলে এই মুহূর্তে হাওয়া অফিস জানাচ্ছে। অর্থাৎ বৃষ্টির কথা আমি তোমাকে বললাম। সতর্ক বার্তার দিকে যদি যাই, তবে কিন্তু রাজ্যে গতকালকে কোনো ধরনের সতর্ক বার্তা ছিল না, আজকেও কিন্তু কোনো ধরনের সতর্ক বার্তা জারি করা হয়নি। শুধুমাত্র বলা হয়েছে যে রাজ্যের কিছু কিছু জেলায় বৃষ্টিপাত হবে, তাও হালকা থেকে মাঝারি। ভারী বৃষ্টিপাতের কিন্তু এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে আরেকটা বিষয়, তা হচ্ছে আর কিছুদিন হয়তোবা আগামী ৩-৪ দিনের মধ্যে একেবারে গোটা রাজ্য থেকে শীত বিদায় নেবে। যেহেতু বসন্তে দাঁড়িয়ে রয়েছে আমরা, তাই সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে শীত একেবারে পাকাপাকি ভাবে রাজ্য থেকে, দেশ তো বটেই, রাজ্য থেকেও কিন্তু বিদায় নেবে বলে খবর নেই। একেবারেই ধন্যবাদ অঙ্কিতা তোমাকে পুরো আপডেট রাজ্যবাসীকে দেওয়ার জন্য। আগামী ২৪ ঘন্টাতে রাজ্যে কোনো কোনো জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। তার মধ্যেই কিন্তু শীত বিদায় নেওয়ার যে পর্ব, সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। আপাতত ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি নিচ্ছি। বিজ্ঞাপনের বিরতির পর ফের আমরা অন্য কোনো খবরে ফিরে আসছি।